মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এস উমেদ আলী। উমেদ, কাওয়াদিঘি হাওরের আজকের চিত্র কেমন জানাবেন? কাওয়াদিঘি হাওরের মিরপুর এলাকায় আছি। আর আজকে যে চিত্রটা আমি বলি যে টানা কয়েকদিন বর্ষণের পর গতকাল এবং আজ সূর্যের আলো দেখছেন কৃষকরা, যে কারণে যারা স্তূপে বা ধান কেটে এনে রেখেছিলেন তারা কলা বা রাস্তার মধ্যে তারা ত্রিপাল টাঙ্গিয়ে তারা ধান শুকাচ্ছেন। আমার পিছনে একটি খলা আছে, কয়েকজন কৃষক আপনি দেখছেন যে কাজ করছেন। তাদের সাথে আমরা একটু কথা বলেছি এর আগে, তাদের সাথে আমরা একটু কথা বলেছি এর আগে। এই যে আমার পিছনে যে কৃষকরা, তারা আমাকে জানিয়েছেন, একজন কৃষক যেটি এই যে খড় নাড়ছেন, এই খড়টা আসলে হচ্ছে খড় না, এটা ধান সহ খড়। আমি যদি আপনাকে দেখাই, এই তারা পানির 1 ফিট নিচ থেকে এই ধানগুলো কেটে নিয়ে আসছেন। তবে তিনি আমাকে বলেছেন যে 5 বিঘা জমিতে তিনি চাষ করেছেন এবং এখানে মাত্র তিনি কেটে আনতে পেরেছেন মাত্র 2.5 বিঘা জমির ধান, এবং সেটিও বলেছেন যে এখানে পার বিঘাতে 18 থেকে 20 মণ ধান পাওয়ার কথা, সেই স্থানে তিনি পাবেন মাত্র 5 মণ। অর্থাৎ তাদের ক্ষতিটা পুষিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব না। এর পাশে আরেকজন কৃষক আছেন, তিনি 6 বিঘা জমিতে ধান করেছেন, তিনি 1 বিঘার জমির ধানও আনতে পারেন নাই। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমার একটু আগে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ, যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে 7,500 টাকা এবং 20 কেজি চাল, এবং মধ্যম ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে দেওয়া হবে 5,000 টাকা এবং 20 কেজি চাল, এবং কম ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদেরকে 2,500 টাকা দেওয়া হবে এবং 20 কেজি চাল। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রকল্পের বৃষ্টি না থাকায় এখন পাম্প চালাচ্ছেন এবং পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে। তো এই ছিল হাওরের সর্বশেষ অবস্থা।